বলছি আয়ারল্যান্ডে লাস্টে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম ঘুরতে। তো দেখি এখন টোটোতে উঠে গেছে, দেখি কোথায় এখন ঘুরতে যাই। ছোটু বাসা কোথায় আছে দেখি এখানে ওই নিয়ে মাছ শুকুর চলে যাবো না। বেরিয়ে পড়লাম, অবস্থা দেখছি কালো হয়ে গেছে, তাই আর লিপস্টিক আরও কিছু লাগাইনি। প্রচন্ড গরম, শুনলাম কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে মুষলধারে, আর এখানে ততটাই রোদ, প্রচন্ড গরমে ঘেমে রোদ। মুস্কান ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এদিকে বোন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। মজা হলো, প্রচন্ড গরম, শীতকাল ওয়েদার থাকতো এইসব জায়গায় শীতকালে বেশি ভালো লাগবে, কারণ শীতকালে বেশি ঠান্ডায় যাই বাদ দিয়ে যেখানে মাছ সমুদ্র থেকে উঠছে, সাংঘাতিক গরম, পুরো ঘেমে রোদ, তার মধ্যে ওটাও বেরিয়েছে। সকালে একরকম রোদ ছিল, আর এখন সমুদ্রে স্নান করার পর একরকম রোদ, পুরো রোদ হয়ে গেছে একদম। যার জন্য মানে ইচ্ছা হলো একটু সাজগোজ করার। যাই হোক, আর কিছুক্ষণ ঘুরে তারপরে বাসে করে উঠে আবার ট্রেনে করে বাড়ি ফিরবো। তোমরা ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। ছোট নাম্বার দিয়ে দেবেন না তাকে, ছোট নাম্বার দিলে ছোটোর সাথে কন্ট্যাক্ট করে নেবে, ছোটো তো সমুদ্র ওখানেই রয়েছে। দেখো যাচ্ছি গ্রামের রাস্তা, যাচ্ছি ছোটো ঘর বাড়ি। ভাই এখন কোথায় যাচ্ছি আমরা? কার্গিল শিবির। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি কার্গিল শিবির। তো ওর সম্বন্ধে আমি অনেক ছোটবেলা থেকে অনেক কিছু জানলাম। যাই হোক, তোমরাও শুনলে, চলো দেখা যাক কেমন জায়গাটা। এখন কার্গিল শিবিরে। তো চলো ফ্রেন্ডস, দেখা যাক। এখানে হচ্ছে মৌসুমী আইল্যান্ড, আরো 3টে যে সাগর আছে সেগুলো সব একসাথে হয়েছে। চলো, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো যাওয়া যাক, চলো। দারুণ, দাঁড়া না মা, ব্লগ বানাচ্ছি, আমিও নিজেও জানি না। এটা বললো কার্গিল শিবির, আমি শুধু এটুকু জানি, কার্গিল শিবির। কেমন লাগছে সিমু তোদের এই জায়গাটা? কেমন লাগছে মা তোমাদের? দারুণ দারুণ। আমার ফোনটা যদি আবার পড়ে যায়, ফোনটা জানো ফ্রেন্ডস, আজকে সকালবেলা আমার ফোনটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে স্পিকারটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক, সব আবার ঠিক হয়ে গেল।
চোরাবালি পা দিলে পা ঢুকে যাবে একদম। তো দেখি ওদিক দিয়ে চল মা, ওদিক দিয়ে লাভ করতে কি। হ্যাঁ যা। সুন্দর দেখো, জাস্ট এখানে শুনলাম 3টে সাগর মানে একসাথে হয়েছে। আর সূর্যটাও কিছু একটা বলছিল দাদাটা, আমি ঠিক খেয়াল করিনি দাদাটার কথাগুলো। তো দেখো দারুণ, জাস্ট দেখো চারদিকটা শুধু ফাঁকা। আস বাবা সরে পাপা এদিকে সরে, পাপা সরে দিকে সরে। তোর মা বাবা ব্লগ বানাচ্ছে, বুঝতে পারিস না। শিমু আয়, শিমু আয়, ব্যাস ব্যাস দিল গান। ভিডিও বানাচ্ছ বললে তো আগে। হায় আল্লাহ, এ শিমু এদিকে ঘুরে আয়। আওয়াজটা বন্ধ কর না শালা। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে কার্গিল শিবির। তো এখানে হচ্ছে 3টে সাগর একসাথে হয়েছে। আর সূর্যটা নাকি এখানে একদম মানে এখানেই মানে খুব ভালোভাবে নাকি বোঝা যায়। যে টোটো দাদা ছিল সে আমাদের মানে গল্প করতে করতে আসলো। তো এখন যাব আমরা মৌসুমী আইল্যান্ড। তো চলো। হয়েছে শুরু হয়েছে। ও ভাই জানান ভাই, ওর ব্লগটা হলো না তো। হ্যাঁ বাবা, এই মালটার জন্য হলো না। ব্যাস হয়েছে, চলো। চল চল ওদিকে চল। সোজা চল। চলো এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। চলো যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। দেখো দেখো গ্রাম্য পরিবেশ যেমন হয়। দেখো গ্রামের সব রাস্তা। দেখো ব্লগগুলো ছাড়তে একটু লেট হবে, 2 দিন লেট হবে। যাই হোক চলো। মৌসুমী আইল্যান্ডটাও অনেক দিনের স্বপ্ন ছিল, আজ সেটা পূরণ হবে। গেল দেখা। তো এখন যাচ্ছি আবার মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি। অনেকদিন ইচ্ছে ছিল ওটা দেখা, তো আজকে ওখানে যাচ্ছি।
আর এখানে যেখানে প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পুরোটা। ছুটে আয়। এদিকে তাকা। মন্দির guys, এটা পুরী নয় guys, this is Bokhali and we are going to Moushumi Island. দেখো এখানে বাস আছে, কেউ যদি কারোর পিছনে বাঁশ দিতে চাও তাহলে এখানে নিয়ে যেতে পারো। ওই তো বাঁশ, যেটা এখন সব থেকে মানুষের জীবনে দরকার। মৎস্যগন্ধ মানে 4000 মাছ নৌকো রয়েছে, বুঝলেন, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, মাছ ধরতে যায়। এখানে তেল পাম্প রয়েছে, গেস্ট হাউস রয়েছে, আচ্ছা, আড়ত রয়েছে, আইস ফ্যাক্টরি রয়েছে, হেলিপ্যাড স্টেশনও রয়েছে। আচ্ছা, এখন এটা সরকারি বেনিফিটস দপ্তরের আন্ডারে বলে, যে কারণে টোল ট্যাক্সটা কাটা হচ্ছে। আচ্ছা, গাড়িগুলো দেখছেন, এগুলো সব মাছের জন্য মাছগুলো এলে ডায়মন্ডে নিয়ে চলে যায়, ওখানে অক্সিজেনে মাছগুলো যায়। আচ্ছা, এখানে কি কি মাছ ধরা নিষিদ্ধ, বোটিং ফোটিং গুলো সুন্দরবনে যে নিয়ে যায় সব এখান থেকে সব দেখতে হবে। নেমে বাম সাইড। এটাও এলাম, এই যে দেখো, দাঁড়াও তোমাদের এটা দেখাই। আর এখানে কি কি মানে ধরা নিষিদ্ধ সেটাও দেখে নাও। এখান থেকে মাছ হচ্ছে মানে এখান থেকে মাছ সব ধরে নিয়ে যাওয়া যায়। দেখো চলো, দারুণ জায়গা, চলো এটাও দেখে নাও। আমাদের মমতা দি, দেখে নাও। দাঁড়া, মা ঠেলা মারবি না ভিডিও করার সময়, সবটা দেখাতে হবে। দেখো কই, ওই তো কাঁকড়া, দেখো কাঁকড়া, হ্যাঁ ওই ছোট ছোট মাছ, ওই তো ছোট ছোট মাছের বাচ্চা, ওই তো ছোট ছোট, দেখেন কত মাছ, ছোট ছোট মাছ। চলো যে মাছগুলো দাদারা নিয়ে যাচ্ছে, মাছ দাদারা মাছ নিয়ে যাচ্ছে। তোমায় কে বলেছে আমরা সেখানে দেখতে? দেখো দেখো কি সুন্দর, দেখো চল একটা নৌকা আসছে, ওটাতে শিওর মাছ আছে। দেখো ওটা দেখো, দারুণ লাগছে, দারুণ মাছ আসছে। দেখো দুটো নৌকা করে, চলো দেখি কি মাছ আনছে। দেখো দেখো এই কষ্ট হয়তো সুন্দরবন। দেখো চলে আসলো, কত মাছ। দেখো মাছ বাছা চলছে, এই যে কাকিমারা সব মাছ বাছছেন। কাকিমারা সব মাছ বাছছেন এখানে। এই যে
দেখো এগুলো সব, এগুলো দিয়ে মাছ ধরা হয়। তো চলো চলো সেই থেকে নামছি, পোকা পোকা সেই থেকে নামছি। চলো শিমু দেখিস, খুব স্লিপ। এই যে দেখো কত মাছ, দেখো চিংড়ি মাছ, কত মাছ। দেখো দাদারা মাছ দেখিস। ওইদিকে আরেকটা পড়ে যাবে। ওইদিকে মাছ, একটা নৌকা আসছে। চলো দেখি এই নৌকাতে কি কি মাছ আছে। এই যে এনে কাকিমারা সব মাছ ধরেন, এনারা সব মাছের অপেক্ষায় বসে আছেন যে কখন মাছ আসবে না, আর ভালো ভালো মাছগুলো এখানে বেছে বেছে বিক্রি করা হবে। দেখো এই নৌকাটা বেরো, যে নৌকা চলে এলো, নৌকা করে দেখো মাছ চলে এলো। দেখো কত মাছ আসছে। দেখো তুমি তো দেখিয়ে দিলাম যে হ্যাঁ তো বলে দিলাম, দেখো আর কি বলবো? কত লক্ষ্মী মাছ। তুমি দেখিয়েছো, আমি হ্যাঁ বলেছি, আমি না বলিনি কিন্তু। আমি তোমার অন্য দাম বলি বলি। দেখো কত মাছ আসছে। দেখো দারুন। চলো চলো এই যে মারানি কোথায় যাচ্ছে। চলো দেখো সব মাছ নিয়ে যাচ্ছে। দেখো দাদারা কি সুন্দর মাছ নিয়ে যাচ্ছে। চলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডাব। দেখো দেখো এখানে শুধু ডাবের, আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মাছের গাড়ি, সব মাছ বোঝাই করে যাবে। আর ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে 3টে পর পর, তো আমি টোটোতে উঠে যাই। দাঁড়া না দেখতে, দেখো কত মাছ। এখানে হচ্ছে শুধু মাছ আছে, এখান থেকে মাছ নিয়ে গিয়ে বিক্রি করা হয়। তো চলো এরপর দেখি কোন জায়গায় যাই। চলো উঠি। এই যে মাছের সব গাড়িতে তোলা হচ্ছে, এগুলো এখন বাজারে যাবে সব। এখন কত সব দাঁড়িয়ে আছে, এনারা সব মাছের জন্য ওয়েট করছে। এ মা লোক আছে। মাছ তুলছে, দেখো মাছ তুলছে। দেখো আমি কেন দেবো, আমি একা তুলতে পারবো। ফটোটা তুলেন না, হয় না এটা। এবার যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। দেখো সব দাঁড়িয়ে আছে, সব মাছ ধরে। চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। আকাশটাও মেঘলা হয়ে এসেছে। দেখো সব এগুলো মাছ এখানে।
বাইরে দেখো সুন্দর মাছের দেখো খালি মাছ ভাবনে না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালাবেন না কি সুন্দর চাউলের বাচ্চা মহিলা গেলে এইবার যাচ্ছি আইল্যান্ডে ছবি দেখো মাছ খেয়েছে ওর চাবালি ব্যথা ছোট করতে বলছি বড় নয় সবচেয়ে শেষ একটাই এপারে যত আসবি বড় ওপারে যত সাধারণ সেন্স কিছু People symbol. মুস্কান মা তুমি ঠিক আছো মা? ও মুস্কান মা এই তো ফোন ঠিক হয়ে গিয়েছে হ্যাঁ কিছুক্ষণের জন্য ভিড় উঠে গেছিল আমি এখানে আমার সব বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছি না না গাছটা যখন প্যান রেখেছিল তার মধ্যে চার্জ দিলাম দেওয়ার পর মানে ফোনটা মানে একটু গরম মতন হলো তারপর পানিটা মানে এ হয়ে গেল চালাই ভিডিও চালাতে পারবো না সুন্দর দেখো কতক্ষণ ভিডিও করছি তুই করে নে না তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একদিনে ছাড়বো না তো আলাদা দিনে ছাড়বো এগুলোকে এখন কতদিন ধরে ছাড়বো কোনটা হচ্ছে 1 ঘন্টা ছাড়বো কোনটা হচ্ছে 10 মিনিট ছাড়বো ওয়াও কি দারুণ দেখো দিদির ফটো ভাই দিদিকে প্রণাম জানান ও মা দিদির এলাকায় এরকম ও মাই কি এখানে দেখুন কি সুন্দর দেখুন 4টা বন্ধু শুয়ে রয়েছে দেখুন কি দারুণ দারুণ দেখুন অসাধারণ দৃশ্য এত মিল এখন দেখা যায় না বন্ধু বান্ধবের মধ্যে ও মা গো এ মা ও মা গো মা কি রে মা ছুটে আসবে না ও বাবা আসছে এ বাবা কি ও দাদা এখান দাঁড় পাবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটাই মৌসুম আইল্যান্ড
নামটা হচ্ছে আপনার এখানে পুরো এরিয়াটা হিন্দু সাহেবের নামে রয়েছে ফেজার সাহেব। ও ফেজারগঞ্জ এটা? ফেজার সাহেবের ছেলের নামে এটা নাম দিয়েছে। ল্যান্ডটা বলছি 19,000 বর্গ কিলোমিটার রয়েছে, তার মধ্যে 200 একর জায়গা, মানে 12,000 চুপ চুপ কথা বলছি চুপ। 12,000 সরকারি প্রজেক্ট, যেখানে কোনো প্রাইভেট জিনিস পাবেন না। আচ্ছা, যে বাড়িগুলো দেখছেন এগুলো জল ঢুকে গেছে, বুঝলেন? মাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনার চারা মাছ ছাড়া আছে, যাতে মাছ নষ্ট না করে পাচ্ছে, তার জন্য ঝাড়াতে করে জল আমি তো উঠতেই পারছি না। মাছ আছে না, আমরা খেয়ে নেব। কি অসাধারণ জায়গা। কাঠের ব্রিজে ওদের ধারে যাবে তো, আমার আগে দাঁড় করে রাখতে হবে গাড়ি। দেখতে পাচ্ছ? বসবে তো অল্প করা বকছেন। এইটা করার থেকে ওর কোলে না, ওর থেকে লাভ বেশি। বকে দাও তো, বাপ করে দাও তো। আম্মু কত ফুল ওই আয়ারল্যান্ডে আছি। আমার খেয়ে রয়েছে চিন্তা, সেই আসার সময় পুলিশ স্যালাড খেয়েছে, খিচুড়িটা ফেলে দিল। ওই সমুদ্রে চাদর পেতে খাওয়াতে গেলে খেলো না, তার মানে আমার শরীর খারাপ হয়ে কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে। গাছপালা চারিদিকে সবুজ আর সবুজ, শুধু সবুজের বাহার, চারিদিকে শুধু সবুজ গাছপালা। দেখো রকম সব গাছপালা, বন জঙ্গল। দেখো রাস্তাটা দেখো। কি দেখাচ্ছে না আমাদের লাল কাপড়া, হলুদ কাপড়া, এগুলো দেখতে হবে। 70 টাকা দিয়ে আর একটা
গায়ে পড়বে মুখ দিয়ে মুখ দিয়ে কি খা মানে বকবো না এখন আরো দূরে এগুলো কি ওই অফিসারদের জন্য না এমনি পাবলিক? এইগুলো রেট বেশি দেবো না। এবার টোটো থেকে নেমে যাব আমরা। তো এবার দেখি কি কি আছে এখানে দেখার মতন। এখানে আসলাম, এটা হচ্ছে কোন একটা আইল্যান্ড বলে ঠিক খেয়াল করলাম না, তবে বললো এই যে রাস্তাটা গেছে এই দুই পাশে দেখতে দেখতে যেতে এখানে কালো কাঁকড়া লাল কাঁকড়া সব দেখা যাবে। কি হবে তোমার নিয়ে এসে, চলো ভাই। এখানে বললো দুদিকে তাকাতে কালো কাঁকড়া লাল কাঁকড়া দেখতে পাবেন। তো এগুলোর মধ্যে আমি তো এখনো কাঁকড়া একটা দেখতে পাচ্ছি না, তো দেখা যাক। কালো কাঁকড়া লাল কাঁকড়া, ভাই সুন্দরবনে সব কাঁকড়া ধরতে হয় জানেন ভাই, সুন্দরবনে সব কালো কাঁকড়া লাল কাঁকড়া ধরতে হয় না, অনেক রিস্ক নিয়ে ধরে দেখুন মেয়েগুলো, তাই না বলেন? আমার ধরবো কি কোনকে ধরবো আমরা খুব দেখুন খুব রিস্কের সাথে ধরে, বউগুলো যে ধরে না। আমরা গিয়ে ধরবো, আমি গিয়ে ধরিয়ে গেলাম ছুটে গিয়ে। সুন্দরবনের কথা বলছি। আর এখানে ধরবো সুন্দরবনের কথা, এখানটা ধরবো গেলে সুন্দরবন। আপনি ধরবেন? বাবা দেখি কোথায় কাঁকড়া, এখনো কাঁকড়া দেখতে পাচ্ছি না। চলো দেখি কোথায় কাঁকড়া আছে। বললো তো দুপাশে দেখতে কাঁকড়ার জন্য, এখন একটা কাঁকড়া না। কোথায়? ওই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া দেখো। হ্যাঁ তো চলো লাল কালো দুটোই আছে। চলো দিকে দেখি এখান থেকে এটা ধরে এসে দেখো, এই যে লাল লাল তুমি দেখতে পাচ্ছ এখানে লাল লাল। আমার ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, দেখলে বাবা এই যে দেখো লাল, যে দেখতে পাচ্ছ লাল কাঁকড়া সোজা আফিয়া, সোজা 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 এখানে দেখি। চলো এখানে দেখি এখানে আছে কিনা। চলো আমরা তো দেখতে পেয়ে গেছি, চলো এইদিকে দেখি। দেখো এখানে অনেক আছে, এইখানে দেখ আফি, এখানে দেখ এখানে পুরো ভর্তি। আলিশা এখানে দেখ, আলিশা এখানে এখানে পুরো ভর্তি বাবা। এই দিকটা পুরোটা লাল, এই দিকটা পুরোটা কালো কাঁকড়া। এখানে সব কালো কাঁকড়া ভর্তি।
দেখো কত শামুক এখানে। চলো দেখো দুদিকে এই যে এগুলোর ভিতরে মানে মানুষ যখন কাঁকড়াগুলো ধরে কিভাবে ধরে, কতটা রিস্ক না এখানে, মানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। দেখো কত রিস্কের সাথে তারা ধরে। চলো চারিদিকে সমুদ্র। কত শামুক দেখো, কত শামুক, কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। চলো দারুণ। এই কাঁকড়ার একটা এরকম শো, এত লাল কাঁকড়া। এই এবে ঝাঁপ দাও এখানে, ঝাঁপ দিয়ে আরো দেখতে পারবে। দেখো উমাম উমাম বিশুদ্ধ সাপ কিন্তু এর মধ্যে। রেহানা দিয়ে তোমার ভাই কিন্তু অনেক লস করলো, আসলে আরো মজা হতো। দেখো দেখো এটা কিন্তু জলডোরা না, এটা কিন্তু বিষাক্ত সাপ। বুঝলে হ্যাঁ এতটা জলডোরা না তো, জলডোরা তো আমাদের পুকুরেও আছে, জলডোরা হলুদ কালারের হয়, এটা দেখতে পাচ্ছেন অন্যরকম সাপ, এটা বিষাক্ত সাপ বলছি। দারুণ দেখো চারিদিকটা দেখো। বলছি আমার হাত ধরে না পাপায় এখানে কি মেহেন্দির দিনে ফোন দেখো কি দারুণ দেখো, জাস্ট তো মানে পুরোটাই ভিডিও করছে, আমার এত সুন্দর লাগছে জাস্ট। এ বাবা ধারে যাও না বাবা, আমার বন্ধুগুলো সব বসে রয়েছে, দেখো আমার বন্ধুগুলো বসে রয়েছে, কি সুন্দর দেখো। দেখো আমার 3 বন্ধু এখানে বসে রয়েছে, আমার 3 বান্ধব। সাঁতটা দেখো, সুন্দর হাওয়া দেখো, হাওয়া হাওয়া ये हवा मुझको उड़ा ले, आजा आजा तू मेरे इश्क उड़ा ले, इश्क वाले नाम तेरा निकाले, गर्लफ्रेंड बना ले किसी और को पटा ले, गर्लफ्रेंड बना ले किसी और को पटा।
সুন্দর দেখো। চলো আবার সেই সমুদ্র দেখো। চলো দেখি কতজন ঘুরতে এসেছে দেখো। আম্মু কোথায় যাচ্ছ? ও আম্মু, সুমাইলা, ও সুমাইলা কোথায় যাচ্ছ? আয় 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 আলিশা আয় আয় আম্মু, আয় আম্মু, আয় এসো। দেখো আকাশটাও কি সুন্দর লাগছে। আম্মু, এই যে আম্মু, সোনা আম্মু, মনা আম্মু, আমার পঙ্কু চুঙ্কু, আমার খগোশ, আমার ছোট্টা বোনটা, আমার মনটা, আমার ছোট আম্মু, আমার ছুমাইয়ের আম্মু একটা, এটা আমার ছোট আম্মু, ছোট আম্মু। একটা দাও তো চিংড়ি চটকি 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 এই গুজু 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 বাচ্চা পুচকিটাকে এখন আমার ছোট্ট পুচকিটা, এটা আমার ছোট আম্মু। আম্মু, যে জাম্মুটা, এই যে জাম্মুটা, এই আম্মু, আম্মু রে, আম্মুটা মোটাটা গুটগুটু করে বাচ্চা, এই গুটগুটু বাচ্চা মা, আমার খাড়া চুল বাচ্চা, খাড়া চুল। দেখো ফ্রেন্ডস কি সুন্দর, দেখো চারদিকটা কি সুন্দর। কি করছে আম্মু? মাছ, আম্মু মাছ। এখানে ছেলে বন্ধুগুলো আছে, সুপ্রতীক, বিপ্লব, সুজয়, রনিত, আমার সব ফ্রেন্ডগুলো এখানে আছে। ছেলে বন্ধুগুলো এক পাশে আছে আর মেয়ে বন্ধুগুলো আমার এক পাশে আছে। তো আমার বন্ধুরা সব জেনে গেছে যে আমি বকখালি এসেছি। এই দেখো মৌসুমি, সোমা, দেখো সব চলে এসেছে, মৌসুমি, সোমা, সুনন্দা, রিয়া, সবাই এসে গেছে, জাসমিন, সবাই এসে গেছে, সবাই সবাই দেখো, সবাই আমার সব বন্ধুরা চলে এসেছে এখানটায়। দেখো কি সুন্দর, দেখো তুতু বাচ্চা তুতু খাচ্ছে, দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর তুতু খাচ্ছে, দেখো কি সুন্দর তুতু খাচ্ছে। ভিডিও আমার এখানে শেষ, আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই বলবেন। টাটা, বাই বাই। আম্মু একটু বাই বাই করে দাও তো, বাই বাই বলো। বকখালির ভিডিও তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। চলো আম্মু, চলো চলো।
চলো 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 চলো, কি সুন্দর আম্মুকে লাগছে গো। আগে চলো আগে চলো, তুমি তাড়াতাড়ি চলো হাঁটো। চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো করে তাকাও। নাও চলো, তাড়াতাড়ি চল, দৌড়া চলো। আস্তে আস্তে, খুব জোরে যাবে না আম্মু। চলো।